বন্ধুরা কেমন আছেন সবাই? আরএস বাংলা টেক 0.1 চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতে হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে পিক্সেলল্যাবে যাব। পিক্সেলল্যাব ওপেন করার পরে আমি এখান থেকে টেক্সটটা কেটে দেব। তো টেক্সট কেটে দেই। এরপরে উপরে দেখেন 3 ডট চিহ্ন আছে, এখান থেকে আমি ইমেজ সাইজ সিলেক্ট করব। ইমেজ সাইজ সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানার দেওয়া আছে, এই অপশনটাকে আমি সিলেক্ট করে দেব। এরপরে ওকে। এখন দেখেন ব্যানার সাইজ রেডি হয়ে গেছে। বন্ধুরা এখন আমি এখান থেকে নিচে দেখেন অপশন আছে, ইমেজ চেঞ্জ করার অপশন আছে নিচে। এখান থেকে আমি ইমেজ চেঞ্জ করে নেব। চাইলে আপনারা যেটা ভালো মনে হয় আপনারা সেটা করতে পারেন। আমি এখান থেকে ইমেজ সিলেক্ট করে নেব। তাহলে আমি এখান থেকে ব্ল্যাক টেবিলের মতো এই ব্যানারটাকে চেঞ্জ করে নিলাম। এটাকে ওকে করে দিলাম। এখন আমাকে গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার আনতে হবে। তা আমি গ্যালারি ওপেন করতেছি। নিচে আমার দেখেন গ্যালারি অপশন রয়েছে, এখান থেকে আমি যে কোনো একটা পিকচার নিয়ে নেব। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। নিচে দেখুন ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করার যে প্লেট সেটা আছে, এখান থেকে আমি ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম। এখন এটাকে আমি টেনে একদম ফুল স্ক্রিন দিয়ে দেব। ফুল স্ক্রিন দেওয়ার পরে হ্যাঁ আরেকটু বড় করতে হবে, ঠিক করে বসিয়ে নিই। ব্যাস। এবার এই যে মধ্যে যে কালো অংশটুকু দেখতেছেন, আপনি এই কালো অংশের ভিতরে আপনার ছবি হোক বা আপনার টেক্সট হোক, আপনি যা কিছু লিখতে চান এখান থেকে লিখতে হবে। তো উপরে দেখেন প্লাস, এখান থেকে আমি গ্যালারি অপশনটাকে চুজ করলাম। গ্যালারি ওপেন করব এবং আমি এখান থেকে একটা পিকচার আমি এখানে নিয়ে নেব। তো আমার একটা পিকচার সিলেক্ট করা আছে, তো এটাকে আমরা দেখব। তো বন্ধুরা এখান থেকে হলুদ ড্রেস পরানো এই ছবিটাকে আমি নিয়ে নেব এবং এখান থেকে এটাকে আমি ওকে করে দেব। এখন এখান থেকে আমাকে এটাকে টেনে ছোট করে নিতে হবে যেন কালো অংশের ভিতরে পিকচারটা বসে ভালোভাবে। এখানে আমি খুব সুন্দর করে বসিয়ে দেব। একটু বড় হয়ে যায়, একটু ছোট করে দিতে হবে। বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক এবং শেয়ার করে সাথেই থাকবেন। তো বন্ধুরা ছবিটা খুব সুন্দর করে বসিয়ে দিই যেন উপরে নিচে সমানভাবে বসে যায়। বসিয়ে দিলাম। এবার আমি এখান থেকে উপরে ক্লিক করে টেক্সট অপশনটাকে সিলেক্ট করি। এখন এখানে টেক্সট অপশনে আমাকে টেক্সট লিখতে হবে। তো একটু বড় করে নিই। তার আগে এডিট অপশনে গিয়ে আমি এডিট করে নেব। এখানে আমি টেক্সট লিখব। বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে
সাইজটাকে একটু বড় করে নেব। তো একটু বাড়িয়ে দিই। এরপরে আমাদের থাকবে কালার অপশন, টেক্সট কালার করতে হবে। তো টেক্সট কালার ওপেন করে দিলাম। এখন এখানে আপনারা বিভিন্ন রকমের কালার আছে, আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটাই ইউজ করতে পারেন, এবং সবসময় এটা করবেন যেন এমন একটা কালার যে কালারটা সব থেকে ভালোভাবে ফুটে ওঠে। তো আমি এখান থেকে এরকমই একটা কালার চুজ করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। টেক্সট সাইজটাকে আমি আর একটু ছোট করে নেব। তো এই জন্যে ফন্টে যে ফন্টটা সব থেকে ভালো অ্যাডজাস্ট হয় আমি সেই ফন্টটাকে দিয়ে পরবর্তীতে এটাকে আমি স্টাইলে করে দেব। এখন আমাকে আর একটা টেক্সট লিখতে হবে। তো উপরে প্লাস বাটনে ক্লিক করার পরে এখান থেকে টেক্সট অপশন লিখে নিয়ে নিলাম, এবং আমি এখানে এডিট বাটনে ক্লিক করে টেক্সট লিখব। তো www.youtube.com। লেখা হয়ে গেছে। এখন এটাকে আমি আবার আগের মতো সুন্দর করে এখানে বসিয়ে নেব, এবং সাইজটাকে ছোট করতে হবে, কারণ বন্ধুরা সাথেই থাকুন। এখন টেক্সটটাকে একটু ছোট করে নেব যেন দেখতে খুব ভালো লাগে। বন্ধুরা, আমার ইউটিউব লেখা শেষ। এরপরে আমি আরও একটা টেক্সট নেব। তো উপরে প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে টেক্সট অপশন নিয়ে নিলাম, এবং এডিট বাটনে গিয়ে এডিট করতে হবে। তো এখানে লিখব সাবস্ক্রাইব নাও, সাবস্ক্রাইব নাও।
এরপর ওকে করে দিলাম। এবার টেক্সটটাকে ইউটিউবের নিচে বসাবো। তো তার আগে টেক্সটটার সাইজ একটু ছোট করে নিই, যেন ওখানে যে অল্প জায়গা আছে এই জায়গাতে বসে যায়। তো আরও একটু ছোট করতে হবে, তো আগে এখানে ওকে করে দেব। বন্ধুরা, এখান থেকে আমি কালার দিয়ে দেব। সাবস্ক্রাইব নেওয়া বাটনটা রেড কালার হলে বেশি ভালো লাগে। তো এখান থেকে আমি এটাকে ফন্ট চেঞ্জ করে দেব। ফন্ট চেঞ্জ করব, এবার এটাকে বিএ স্টাইল করে দেব। এবার আমরা কালারটা আরো একটু ফুটে যেন ওঠে, এই জন্য এনেবল করে দিলাম। এরপরে না, এটা দেওয়া যাবে না, এটা দিলে দেখতে ভালো দেখা যায় না। এখান থেকে 90 ডিগ্রি অপশনটাকেও ওপেন করতে হবে। আমার লেখা শেষ হয়ে গেছে। এখন এখান থেকে এই যে ইউটিউব চ্যানেলের নেম প্লেটটাকে ডিলিট করে দিতে হবে। তো নেম প্লেটটাকে ডিলিট করে দেওয়ার পরে ব্যানারটা এভাবে এরকম দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এটার এখন আমি এখান থেকে কালার চেঞ্জ করে দেখব কেমন দেখা যায়। তাহলে চলুন। এক একটা কালারে এক এক রকমের দেখা যাচ্ছে। তো যে কালারটা এখান থেকে বেশি ভালো লাগবে আমি সেই কালারটাকেই রাখবো। আপনারাও এটা যেমনভাবে চাইবেন তেমনভাবেই রাখতে পারবেন। যে কোনো কালার আপনারা সিলেক্ট করতে পারবেন, যেটাতে সব থেকে বেশি ভালো বোঝা যায়। কালার চেঞ্জ করব না, এভাবেই রাখবো। এখান থেকে সেভ দিয়ে দেবো। তো উপরে দেখেন সিমের মতো যে সেভের অপশনটা আছে, ওখানে আমি ক্লিক করবো। এখানে আপনি নিচে সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পরে এখানে নিচে দেখেন আলট্রা অপশন আছে, আলট্রা অপশন ওপেন করে দিতে হবে। ব্যাস, সেভ হয়ে গেল। বন্ধুরা, এভাবেই আপনারা আপনাদের মনের মতো করে ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতে পারেন। তো আমার ব্যানার রেডি হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে আরও একটা সেভ করে নিই, যাতে আমার একটা হয়ে গেল, অন্যটা আমার থাকে। তো বন্ধুরা, চলুন এখান থেকে বেরিয়ে আসি। বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।